যাই হোক, আসলে উপকারী গাছের ছাল থাকে না, এটাই বাস্তব। আগেকার লোক বলতো তো, আমরা হয়তো বুঝতাম না, যা বাস্তব চোখে দেখি। আজকে খুবই মনটা আমার খারাপ, কারণ কালকে আমাকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা অ্যারেস্ট করে রেখেছিল এবং আমি খুব লজ্জিত, খুবই লজ্জিত যে বাংলাদেশ কোন পর্যায়ে আছে। আজকে আবারও বলছি, আমি একাধিক সরকারি হসপিটাল আছে বাংলাদেশে, দুর্নীতির মধ্যে সবচেয়ে উচ্চ পদস্থ আছে রাজশাহী হসপিটাল, রাজশাহী রেল। রেল তো সরকার বিরক্তিবোধ হয়ে কিংবা দেখাচ্ছে যে দুর্নীতি মুক্ত করতে পারেনি বিধায় কিছু কিছু যানবাহন মালিকানা করে দিয়েছে, বেসরকারি করে দিয়েছে। কেন? এটা আপনাদের জন্য ভালো হবে কিংবা হচ্ছে কি? যদি ভালো হয় তাই করবেন। আর ভিতরে যাওয়ার বিষয়টা আসলে ওসি সাহেব উনি যদি বুঝিয়ে বলতো যে আসলে এখানে আসলে ঢোকা নিষেধ, কর্তৃপক্ষ বলেছে, আপনি না ঢোকাটাই আপনার পক্ষে ভালো ছিল, এইরকম একটা কথা থাকবে। আর উনি বলছে আমাকে যে অ্যারেস্ট করবো আমি, করেন, অসুবিধা নেই। আপনি যার কথা বলছেন আমি তার কাছে তো পারমিশন নিয়ে এসেছি, সে যদি গোপনে আমাকে এই ধরনের হয়রানি করায়, তাহলে এই সমস্ত ডাক্তার কি ট্রিটমেন্ট দিতে পারে আপনারাই বলুন। দর্শকবৃন্দ, আমার ইচ্ছা হয় না আর হসপিটালে প্রতিবেদন করতে। নিজের টাকা অর্থায়ন খরচ করে আমি যদি হ্যারাসমেন্টই হয়, তাহলে এই বাংলাদেশ চলবে না।